এটা আমাদের তো সরকারি অফিসে লোকজন আছে, আমাদের তথ্য সংগ্রহ করতে হয়, সেই সংগৃহীত তথ্যই বলছি। তাহলে বুঝলেন তো। এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে WBCS সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো WBCS অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল। উনি রিটায়ার করে চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি যখন সিও প্রপোজড হয়, প্রথম 3টে নাম পাঠিয়েছিলেন। সঞ্জয় বনশালের নাম, শরৎ দ্বিবেদীর নাম, পারভেজ আহমেদ সিদ্দিকীর নাম। ইলেকশন কমিশন এবং তারা দিল্লি রিজেক্ট করে দেয়, বলে এই জুনিয়র অফিসার, নো। তারপরে তিনি আরো 3টে নাম পাঠান, বরুণ রায়ের নাম, दूषण नारियालार नाम, रणधीर कुमारेर नाम। इलेक्शन कमिशन बोले रिजेक्ट। जितना भी सीनियर ऑफिसर है एसीएस रैंक सबका नाम भेजो, उसके अंदर हम लोग ढूंढने का काम करूंगा। इलेक्शन कमीशन कोई पार्टी का ऑफिस नहीं होता है। इलेक्शन कमीशन इज ए इंडिपेंडेंट कॉन्स्टिट्यूशनल बॉडी। ममता बनर्जी भाबছিলেন যে রাজীব সিনহাকে যেমন রেখেছি এটাকেও আমার হাতে এতদিন তো আরিজ আফতাব ছিল। ইলেকশন কমিশন সিনিয়র এসিএস দের মধ্যে মিস্টার মনোজ আগরওয়ালকে দিয়েছেন। তারপরে ইলেকশন কমিশন চেষ্টা করছেন, কি কি হয়েছে, ওয়েবকাস্টিং ক্যামেরা চোর ধরা পড়েছে। ভাবছেন বিজেপি 12টা পেল কেন? আরে বিজেপি অনেক বেশি সিট পেয়েছিল, তৃণমূল 2,75,00,000 পায়নি। ওয়েবকাস্টিং ক্যামেরার ঠিকাদারি পেয়েছিল সোদপুরের একটা এজেন্সি। আইপ্যাকের সঙ্গে ভাইপোর ক্যামাক স্ট্রিটের অফিসের সঙ্গে লিংক করে কোন কোন বুথে কখন ক্যামেরা বন্ধ রাখবে এই কাজ করেছে তারা। 7 দফাতে দুপুর 2টো থেকে 4:30টা ক্যামেরা বন্ধ ছিল। 4 থেকে 5,000 করে বুথে, 7 দফায় 35,000 বুথে, আউট অফ 80,000। এমনকি ডায়মন্ড হারবারের ভোটের দিনে ওয়েবকাস্টিং এর লিংক যাদবপুরে জ্যাক গুঁজে দেওয়া হয়েছিল। অল ডকুমেন্ট উইথ মি, আই উইল পাবলিশ। আমি যে কোনো দিন প্রকাশ করব। ইলেকশন কমিশন ওই লোকটাকে, ওই কোম্পানিকে ব্যান ডিক্লেয়ার করলো। ন্যাশনাল টেন্ডার করে পেশাদারি সংস্থাকে কালীগঞ্জ উপনির্বাচনের দায়িত্ব দিল ওয়েবকাস্টিং এ। তৃণমূলের ইকোসিস্টেম চিৎকার করতে লাগলো, এই গুজরাট থেকে সংস্থা এসে গেছে, গেল রক্ত তুললো। কেন? ক্যামেরায় তোমার কি? তুমি তো 200% কাজ করে দিয়েছ। বাড়িতে বাড়িতে চাকরি ভাতায় ভরে গেছে, চারিদিকে খুশির হাওয়া, ভর্তি ভর্তি কাজ করে দিয়েছি। 2.5 কোটি লোককে কাজ দিয়েছি, পার ক্যাপিটা রোজগার ডবল করে দিয়েছি, কৃষকের উৎপাদিত ফসলের মূল্য 3 গুণ করে দিয়েছি। এত মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি। লাস্টে এসএসকেএম ছিল গরিবের জায়গা, সেখানেও এখন পেইং বেড 5,000 থেকে 15,000 টাকা ছাড়া বেড পাওয়া যাবে না। বেড তো এমনিই পেত না। কুমার সাহা, বাবলু সিং, মাথায় অরূপ বিশ্বাস কাছড়া করে রেখেছে গোটাটা, কেউ জানে না। ডিএমরা সার্টিফিকেট দিয়েছেন ওয়েবকাস্টিং ক্যামেরা ঠিক আছে, আর ইলেকশন কমিশন ওই সংস্থার 2.5 কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে। শোকজ করেছিল, সিঙ্গেল বেঞ্চে গেছিল, মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
আউটরেট রিজেক্ট করে দিয়েছে, বলেছে ইলেকশন কমিশন ইজ ডুইং গুড, যা করেছে ঠিক করেছে। ও বেটা গেছে ডিভিশন বেঞ্চে, 4 নভেম্বর ডেট আছে, তাই আমি বলতে পারছি না সবকিছু, দেখাতে পারছি না সবকিছু। এ তো সবে সকাল, এখনো দুপুর হয়নি। মাননীয় খালা, এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন। এসআইআর নিয়ে এত আপত্তির কি? এসআইআর কি নতুন? নো, এসআইআর ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। শেষ কবে হয়েছে? 2002। কত নাম বাদ গেছে? 26 লক্ষ। এবারে এসআইআর হবে, কাদের কাদের নাম বাদ যাবে? মৃত ব্যক্তির নাম বাদ যাবে। অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে 13 লাখ। আপনি বাঁচাতে পারবেন না, এর জন্য BLA 2 দেওয়ার দরকার নেই, এমনি গান। ডবল ট্রিপল এন্ট্রি, প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয়, দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয়, তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে ভোট দেয়, চতুর্থ ফেজে গিয়ে নদিয়ায় ভোট দেয়, আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে, লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে। গত উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাস সমস্ত হাই রাইজে গিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না। হ্যাঁ কি না? ভবানীপুরের ওসি অমিত হাই রাইজে আসেনি ভোট দিতে, আমাদের বলেছে আমরা সব মোদিজির সাপোর্টার। কিন্তু কি হবে, সরকার তো বদল হবে না, ওরা পেয়েছে, ছেড়ে দেন, আমরা যাবো না, ব্যবসা ট্যাবসা করি, ঠিক সময় আছে, বেরোবো ঠিক সময়। এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে, বডিগার্ড লাইন, সেখানে কালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারাদিন ধরে, সব ডকুমেন্ট আছে। 2021 নভেম্বর মাসের উপনির্বাচনে সবাই জানে কি হয়েছে। ক্যামেরা বন্ধ, ছাপ্পা, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, তাই 16 লাখ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। 2, 3 কে বাদ যাবে? ভুয়া ভোটার। আধার বানিয়েছে, সঙ্গে এপিক বানিয়েছে, অস্তিত্ব নেই, নাম শুভেন্দু অধিকারী, ঠিকানা দিয়ে রেখে দিয়েছে, কার্ড সব জমা আছে ওদের কাছে, কাউন্সিলরের কাছে। যাদের প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে যাবে তাদের কাছ থেকে কিছু লোক আনাবে,